আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাভ ইজ ব্লাইন্ড। আমি রাখছি। ফোন কাটবেন না। ডক্টর, কি বুঝলেন? চোটটা তেমন কোনো সিরিয়াস কিছু নয়। আমি একটা ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণ ঘুমোবে, পরে পেনটা রিলিফ হবে অনেকটাই। বাই দ্য ওয়ে, আমাকে কি হসপিটাল বা নার্সিংহোমে শিফট করতে হতে পারে? এখন কিছু দরকার নেই, তো অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। ওকে, আচ্ছা, আমি তাহলে এখন আসি। থ্যাংক ইউ। স্যার ফোন করছেন? না, তো অচেনা নাম্বার। হ্যালো হ্যালো, কে বলছেন? আর্য সিংহ রায় কোথায়? আর্য স্যার তো বাড়িতে নেই। সে আমিও জানি ও বাড়িতে নেই, কিন্তু আপনি কি জানেন ও কোথায়? আমাকে ফোন করে আপনি আর্য স্যারের খোঁজ করছেন? কে আপনি? আমি কে সেটা জানাটা কিন্তু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে আর্য সিংহ রায় এখন কোথায় সেটা। উনি একটা কাজে গেছেন, জরুরি কাজ। আপনি কে না বললে আমি আর কোনো কথাই বলবো না। কথা না বললে আপনি জানবেন কি করে যে আর্য সিংহ রায় এখন কোথায়? আমি তো বললাম আমি জানি উনি কাজে ব্যস্ত আছেন। আপনি খুব সোজা সরল অপর্ণা। আজকের দিনে আপনাদের মতন মানুষকে কি বলা হয় জানেন তো? বোকা। কি? আপনি এখনো আর্য সিংহ রায়কে বুঝে উঠতে পারেননি। আপনাকে কি বলে বেরিয়েছে? কাজ। মীরার সাথে সময় কাটাচ্ছে ও। উনি আমাকে যেটা বলেছেন আমি সেটাই বিশ্বাস করি, কোনো অপরিচিত লোকের কথা নয়। ভালোবাসায় এটা একটা বড় সমস্যা, বুঝে বলে না, লাভ ইজ ব্লাইন্ড। আমি রাখছি। ফোন কাটবেন না। আমি আপনার কাছ থেকে ওনার সম্পর্কে আর কোনো মিথ্যে কথা শুনতে চাই না। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? কোনো ব্যাপার না, আপনি নিজেই যান না মীরার বাড়ি, নিজে গিয়ে নিজের চোখে দেখে আসুন। আপনি আর একটা কথা কেটে দিল। কে আমাকে ফোন করে ওনার সম্পর্কে এতগুলো বাজে কথা বলল? গেট আপ, গেট আপ, গেট আপ, মীরা, গেট আপ। তুমি আমার অনেক দিনের কাজের সঙ্গী, আমার অনেকটা ভরসার জায়গা জুড়ে তুমি এতদিন ছিলে, কিন্তু যে অন্যায় কাজগুলো তুমি দিনের পর দিন করে চলেছ তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। আর আমিও জবাব না নিয়ে এখান থেকে যাব না। আর এখন তোমার যে অবস্থা, তাতে তোমাকে ফেলে রেখেও আমি যেতে পারছি না। কারণ আর্য সিংহ রায় যাই করুক, বিপদের সময় নিজের শত্রুকেও ছেড়ে যায় না। সেখানে তুমি তো গেট আপ, গেট আপ, মীরা, গেট আপ। অনেক হয়েছে, অনেক। কে না কে ফোন করে এতগুলো খারাপ কথা বললো আমাকে, মিথ্যে কথা বললো আমাকে। উনি বলেছেন ওনার জরুরি কোনো কাজ আছে, মানে নিশ্চয়ই কোনো কাজ আছে। যত সব খারাপ লোকজন। আমি জানি ওনার খারাপ চাওয়ার লোকের অভাব নেই। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? কোনো ব্যাপার না, আপনি নিজেই যান না মীরার বাড়ি, নিজে গিয়ে নিজের চোখে দেখে আসুন। কিন্তু তো জোর দিয়ে মীরা ম্যাডামের কথা বললেন, মীরা ম্যাডামের নাম করে বললেন। উনি যদি মীরা ম্যাডামের সাথে থাকতেই পারেন, নিশ্চয়ই দুজনে কোনো কাজে। কিন্তু মীরা ম্যাডামের বাড়ির কথা বললেন, কি করবো আমি? কেমন অস্থির অস্থির লাগছে।
আমি কি একবার যাবো ওখানে নিজে গিয়ে? আবার যদি এইসব নির্ভর লোকজন ফোন করে তাহলে আমি বলতে পারবো আমি আমি জানি, আমি নিজে গিয়ে দেখে এসেছি যে আমি ওখানে নেই। মীরা, মীরা গেট আপ, ওঠো তো। মীরা ওঠো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, শুনতে পাচ্ছ? শোনো, আমি তোমাকে তোমার উচিত জবাবটা দিয়েই যাব। গেট আপ, গেট আপ। তোমার জন্য আমি অপর্ণার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছি না। মীরা ওঠো, 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 গেট আপ। আর্য, হ্যাঁ আমি আর্য, বলো। তুমি তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি, তুমি সেন্সলেস অবস্থায় নিচে পড়েছিলে, আমি তোমাকে উপরে তুলে শুয়ে দিয়েছি। অল ক্লিয়ার? কি করে হলো এই অবস্থা? কে করেছে অ্যাটাকটা? কে করেছে? কে মেরেছে তোমাকে? তোমাকে ডক্টর এসে দেখে গেছে, বলো কি হয়েছিল? কে মেরেছে তোমাকে? আমার কিছু মনে নেই। আমি কি যাবো মীরা ম্যাডামের বাড়ি? যদি আর্য স্যার না থাকেন তাহলে আমি কি বলবো আমি কেন এসেছি? না না, আমার এভাবে এখানে আসা ঠিক হয়নি। আমি বরং যাই। আমি আর্য স্যারের গাড়ি? তাহলে কি উনি মীরা ম্যাডামের বাড়িতে? না না, সব ভুল হবে, সব সব ভুল হবে। নাও, এটা খেয়ে নাও, এরপরে ওষুধ রয়েছে, একটু সুস্থ হয়ে নাও, তারপরে তোমার সঙ্গে একটু বোঝাপড়া আছে। হ্যাবিট হ্যাবিট, খেয়ে নাও। থ্যাংক ইউ। আর আর্য, আই এম সরি। এটা খেয়ে নাও আগে, পরে কথা বলছি, খাও। ওটা দিন আমায়।